কি সুন্দর, জানো তো একটা গল্প আছে। আমি ছোটবেলায় জানতাম যে আমাকে কেউ বলেছিল মজা করে, সেটা অনেক বড় পর্যন্ত জানতাম, এগুলো নাকি ব্যাঙের ছাতা। আর বর্ষাকালে হ্যাঁ কোইন্সিডেন্টলি আমি একটা ছোট্ট ব্যাঙা থেকে, মানে ছোট্ট এইটুকু কুচে একটা ব্যাঙের বাচ্চাকে দেখেছিলাম একটা মাশরুমের নিচে বসে থাকে, মানে মাশরুম মানে যেগুলো হয়ে থাকে ছত্রাকগুলো চারিপাশে জলা জায়গায়। তো তখন থেকে আমার ধারণা হয়েছিল, অনেক বড় পর্যন্ত আমি খেতাম না, ইস এটা কি করে খাবো। পরে জানলাম এগুলো চাষ হয় এবং এটা কতটা হেলদি সেটা দাদা বলবে যে কেন মাশরুম চুজ করেছে। মাশরুম খাওয়াটা কিন্তু খুব ভালো, কারণ রেড মিটের একটা ভালো যাকে বলা হয় একটা অল্টারনেটিভ, গুড অল্টারনেটিভ, কারণ এটার হাই ইন ফাইবার হলে সেটা যেমন গাট হেলথের জন্য ভালো। বলা হয় যে ব্রেনের জন্য নাকি মাশরুম খুব ভালো, যারা রেগুলার উইকে একবার অ্যাটলিস্ট 1 কাপ অফ মাশরুম ইনটেক করে তাদের দেখা যায় কগনিটিভ ডিক্লাইন কম হয়। এটা একটা, আর প্রেশারের ক্ষেত্রে একটা খুব ভাইটাল ভূমিকা আছে। আমরা সবাই জানি যে সোডিয়াম বেশি হলে সেটা প্রেশারে খুব এফেক্ট করে, এইটা কিন্তু তার ঠিক অপোজিট, মানে এটা পটাশিয়ামে বেশি, পটাশিয়াম বেশি হলে সেটা অটোমেটিক্যালি সোডিয়ামটাকে ব্যালেন্স করতে হেল্প করে। সুতরাং প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু এর একটা ভূমিকা আছে। আর এছাড়াও কোলেস্ট্রল, যেহেতু এটা লো ইন ক্যালোরি তুলনায় আর কি রেড মিটের থেকে, তাই কোলেস্ট্রল সবকিছু দিক থেকে খুবই হেলদি একটা অপশন।